ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে দুই একটা স্টক সম্পর্কে আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ধারণা দেওয়ার। তো আশা করি আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যে স্টকটা নিয়ে অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে আরডি ফুড। তো আমরা দেখতে পেলাম যে গতকালকে মন্দার মার্কেটে আরডি ফুড তার প্রাইসটা ধরে রেখেছিল এবং আজকে আমরা কিছুটা পজিটিভ দেখতে পাই। সো আমাদের প্রত্যাশা হচ্ছে যে আরডি ফুড হয়তো বা সামনের দিকে ভালো একটা কিছু করবে। যদি এই প্রত্যাশার আগে যদি আমরা ইতিহাসটাকে দেখে নিই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আরডি ফুড 2020 সাল এবং 22 সালে যদি আমরা নর্মাল প্রাইস ধরি তাহলে নিয়ার অ্যাবাউট সে 12 থেকে 17 টাকার আশেপাশে সবসময় ছিল। তো 12 থেকে 17 টাকা, ঠিক আছে। যেহেতু কনজিউমিং একটা সেক্টর এবং তার ইপিএস যেহেতু প্রতি কোয়ার্টারে মোটামুটি ভালো একটা ইপিএস দেখাইছে, তার জন্য এবং স্টক সঙ্গে সীমিত হওয়ার কারণে 2021 সালে আমরা দেখতে পাই যে মার্কেটে একটা সুপার ট্রেন্ডের উপর এইটা দীর্ঘ এক বছর সুপার ট্রেন্ডে পজিটিভ ছিল। সো এই পজিটিভ থাকার পরে দেখা যায় যে মাত্র 13 টাকায় একটি শেয়ার সেটি চলে যায় অ্যাবাউট 50-55 টাকার কাছাকাছি। দেন একটা ঐতিহাসিক পিক তৈরি করে, সেটা হচ্ছে 63 টাকা, ঠিক আছে। তো এই জায়গা থেকে পরবর্তীতে মার্কেট কারেকশন করে এবং মার্কেট কারেকশন করে নিয়ার অ্যাবাউট 50% কারেকশন করে এবং 50 এবং 60 রেঞ্জে কারেকশন নেয় এবং সেই জায়গা থেকে মার্কেট আবার 60 টাচ করে, ঠিক আছে। 60 টাচ করার পরে মার্কেট আর পরবর্তীতে 2023-এর পর থেকে 2023-এর জুন জুলাই পর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি পড়তেছে। সো আমরা দেখতে পারি যে মার্কেটে কন্টিনিউয়াস এক বছর আমরা আরডি ফুড নেগেটিভ দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে মার্কেটে আরডি ফুডের প্রাইস কি আরও কমার সম্ভাবনা আছে কিনা। সো এই যে কমছে, হিউজ একটা কারেকশন হয়েছে। এই হিউজ কারেকশনে যদি আমরা দেখি তাহলে দেখার বিষয় হচ্ছে এই জায়গায় দুইটা ডাবল টপ তৈরি করছে। সো ডাবল টপ তৈরি করলেই এটা ধরে নেওয়া যায় যে মার্কেট হিউজ কারেকশন করবে এবং যেহেতু তার 2024-এর টোটাল ইপিএস পূর্বের তুলনায় কম আসছে। সো সেই হিসাবেও আমরা মার্কেটের পারফরমেন্স দেখতে পেলাম যে এটা নেগেটিভ ছিল। যদি বিগত দিনগুলো দেখার চেষ্টা করি, মার্কেট কিন্তু অনেকটা কারেকশন করছে, এটা আপনারা দেখতে পারতেছেন। সো মার্কেটে যদি একটা বাই প্রেশার আসে তখন আসতে পারে, ঠিক আছে। এবং যে টার্গেট ছিল আমার সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 12 থেকে 15 এই রেঞ্জের মধ্যে যদি ধরতে পারা যেত তাহলে মার্কেটে মিনিমাম 3x বা 2x রিটার্ন জেনারেট করা সম্ভব হতো। যদি শর্ট টাইমে ধরি তাহলে নিয়ার অ্যাবাউট 30-32 রেঞ্জে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট এখনো পর্যন্ত সুপার ট্রেন্ড নেগেটিভ দেখাচ্ছে এবং আশা করা যায় যে খুব শীঘ্রই এটা ভালো কিছু জেনারেট করতে সক্ষম হবে। যদি আমরা শর্ট টাইম দেখার চেষ্টা করি,
শর্ট টাইমে যদি আমরা রেজিস্ট্যান্সটা দেখার চেষ্টা করি, শর্ট টাইমে যদি রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় নিয়ার অ্যাবাউট 25 থেকে 26-এর কাছাকাছি যাওয়ার পরে এখানে একটা সেল প্রেশার আসতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 30-32 পর্যন্ত এটা ফেয়ার ফেয়ার একটা রেঞ্জ। ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে এসপি সিরামিকে আমি এই চার্টটা অনেক আগে ড্র করে রাখছিলাম, এবং আজকে আপনারা দেখতে পেলেন যে একটা হিউজ একটা নেগেটিভ যদি দেখার চেষ্টা করেন, আমি বলছিলাম যে নিয়ার অ্যাবাউট এই যে 13 টাকা 20 পয়সা থেকে শুরু করে মার্কেটের কালেকশন হচ্ছে 11 টাকা 80 পয়সা বা 70 পয়সা। সো এই রেঞ্জে এসপি সিরামিক আসবে, এবং সেই চিত্রটা আমি কিন্তু অনেক আগেই তৈরি করছিলাম, এবং মার্কেটে ক্রেজি ছিল যখন পাম্পিং হয়েছে, তখন কিন্তু আমি এই জায়গায় একটা রেড সিগন্যাল দিয়ে দিই, এবং ঠিক সেই রেড সিগন্যালে যেদিন যায় সেদিনই রেজিস্ট হওয়ার পরে সেকেন্ড দিন আপনাদের আবার ফেক একটা আপ দেখানোর চেষ্টা করে, বাট যেটা 16 টাকা 10 পয়সা সেটাকে ব্রেক করতে পারে না, ফলশ্রুতিতে মার্কেট নিচের দিকে আসে। তো এখন আমার ধারণা যেটা হচ্ছে, যেহেতু নেগেটিভ ইপিএস আসছে, ঠিক আছে, এবং সেই হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা যে নেড়ে 12 টাকার আশেপাশে আসতে যাচ্ছে, এবং এই সময় যদি মার্কেট নেগেটিভ থাকে, ঠিক আছে, নেয়ার অ্যাবাউট 10 টাকা পর্যন্ত আসতে পারে। তো স্টকটা আমার কাছে মনে হয় ইনফ্লেশনকে ঠেকানোর মতো এর তেমন একটা সক্ষমতা নেই, যেহেতু সিরামিক সেক্টর, তো সিরামিক সেক্টর থেকে আমি আসলে একটু দূরে থাকতে চাচ্ছি এই মুহূর্তে। বাট বেস্ট প্রাইস হচ্ছে, আমি যেটা বললাম, 10 টাকার রেঞ্জের কাছাকাছি হচ্ছে বেস্ট প্রাইস। বাট এই মুহূর্তে এসে কেউ যদি ইনভেস্ট করে, তাহলে ইনভেস্ট করতে পারেন। ওকে, তারপর আমরা আজকে আলোচনা করব বিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো। তো ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি দেখি, তাহলে ব্রিটিশ আমেরিকান টোবাকো যখন ফ্লোর প্রাইস ওঠানো হয়েছে, তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে, এবং সর্বশেষ যদি দেখি 313 টাকার কাছাকাছি মার্কেট চলে এসেছিল। যখন 413 টাকার কাছাকাছি আসে, তখন একজন বলছিল যে মার্কেটে এটা 313 টাকা আসবে, এবং জানি না উনি কীভাবে বলছিল, কোইন্সিডেন্সলি মার্কেট 313 থেকে সাপোর্ট নিচ্ছে, এবং সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। সো স্টকটা আমার কাছে ছিল, আমি নিয়ার অ্যাবাউট 400-র আশেপাশে সবগুলো বের করে দেই, এবং ব্রেক ইভেন পয়েন্টে আমি চলে আসি। এখন যদি দেখার বিষয় হচ্ছে, যদি আমরা এই যে লোয়েস্ট পয়েন্ট 313 থেকে কনসোলিডেশন করে 440 পর্যন্ত উঠে, দেন আবার পরে আবার 424 পর্যন্ত উঠে, আবার পরে আবার উঠে, আবার উঠে, অর্থাৎ এই জায়গায় লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো করে এরকম কন্টিনিউয়াসলি কমতেছে। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 340-এর কাছাকাছি একটা সাপোর্ট আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।